চলতি মাসের সেপ্টেম্বরের প্রথম 18 দিনে 49,09,049 জন যাত্রী মেট্রো রেল ভ্রমণ করেছে। এতে মেট্রো রেল কর্তৃপক্ষের আয় হয়েছে 20,67,03,591 টাকা। অথচ গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 18,88,06,514 টাকা আয় হয়েছিল। অর্থাৎ আগের 6 মাসে যে আয় হয়েছিল তার চেয়ে বেশি আয় হয়েছে চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম 18 দিনে। গত 12 সেপ্টেম্বর সর্বোচ্চ যাত্রী ভ্রমণ করেছে মেট্রো রেলে। এদিন 3,43,892 জন যাত্রী মেট্রো রেল ভ্রমণ করেছে। এতে সেদিন মেট্রো রেলের আয় হয়েছিল সর্বোচ্চ 1,46,57,566 টাকা। এছাড়াও গড়ে প্রতিদিন 3 লাখ মানুষ মেট্রো রেল ভ্রমণ করে। যাত্রীদের অভিযোগ, অর্থ আদায়ের এই বিস্তর ফারাকে বোঝা যায় বিগত সময়ে ব্যাপক অনিয়ম করেছে বিগত সরকার। এটা তো একটু গর্বর মনে হচ্ছে। এখন কি বলবো, আমাদের মতো সাধারণ মানুষ আর কি বলতে পারে, এটা বুঝে নেওয়ারই বিষয় যে হয়তো বা কোনো গর্বর হতেও পারে। আলটিমেটলি তো এটাই বোঝা যাচ্ছে, কারণ 6 মাসের যেখানে হিসেব একরকম আর 1 মাসের হিসেব এতটা গর্বর হওয়ার তো আসলে জটিলই মনে হচ্ছে। এখনো এই সরকার আসার পরে খুব অল্প সময় পেয়েছে। এই অল্প সময়ের মধ্যে আসলে তারা কতটুকু কি করতে পারছে বলতে পারছি না, কিন্তু আমার মনে হয় যে আরেকটু তাদেরকে সময় দেওয়া উচিত। আইন শৃঙ্খলা এবং আমাদের অভ্যন্তরীণ যে বিষয়গুলি আছে তাদেরকে আরেকটু সময় দেওয়া উচিত মনে করে। এর আগে গেল 4 মার্চ জাতীয় সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সদস্য এম আব্দুল লতিফের এক প্রশ্নের উল্লেখিত উত্তরে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেট্রো রেলের আয় সম্পর্কে বলেন, অডিট ফার্মের নিরীক্ষা করা 2022-23 অর্থ বছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী জুন মাস পর্যন্ত মেট্রো রেলের আয় হচ্ছে 18,28,06,514 টাকা। অনিয়ম এড়াতে সঠিক তত্ত্বাবধান ও তদারকির মাধ্যমে অর্থ আদায়ের স্বচ্ছতা আনা জরুরি বলে মনে করছেন জনগণ। এখানে আয় গোপন করার একটা বিষয় থাকবে আশা করি। তো এটা সরকার যদি তদন্ত করে বের করে যারা ভাড়া আদায়ের সাথে জড়িত, ওনাদের যে দিন শেষে যে কালেকশন আদায় এবং সরকারি কোষাগারে কি পরিমাণ জমা হয়েছে, বিষয়টার একটা যদি লেজারটা রিকনসিলিয়েশন করা হয়, সেক্ষেত্রে এটা বের হয়ে আসবে। যারা যাত্রী আমরা যেটা পাঞ্চ করি বা ক্যাশ টাকা জমা দেয়, এটার হয়তো একটা অংশ সরকারি কোষাগারে জমা হচ্ছে না। পরিচালনাটা করার দরকার। জাপানের মতো কোনো বিখ্যাত অথবা দক্ষিণ কোরিয়ার মতো ভালো কোনো কোম্পানির আন্ডারে যদি চলে, আয় ব্যয় এবং টেকনিক্যাল যত সমস্যা, যারা এক্সপিরিয়েন্স, যাদের দেশে মেট্রো রেল চলে অনেক বছর ধরে যারা চালাচ্ছে, তারা যদি করে আমার ধারণা অনেক সমস্যার সমাধান হবে এবং লাভবান হবে আরো বেশি। রাজধানীতে মেট্রো রেল চালুর প্রথম 6 মাসের আয়ের হিসেবে দেখানো হয়েছে 18 কোটি টাকা। পক্ষান্তরে বিগত 18 দিনের আয়ের হিসেবে দেখানো হয়েছে প্রায় 20 কোটি টাকা। এই আয়ের হিসেবের মধ্যে রয়েছে ব্যাপক ফারাক। এই ফারাক নিরসনে সঠিক তদারকি ও স্বচ্ছতা নিরসন চাই জনগণ। অভি আরিফ, ভোরের পাতা, ঢাকা।